নজর রাখবো পরবর্তী সংবাদে। কথায় আছে চোরের 10 দিন তো গৃহস্থের একদিন। এই বাস্তব চিত্র আজ পরিলক্ষিত হয়েছে ধর্মনগরে, যেখানে কার্যত দীর্ঘদিনের প্রতারক অবশেষে পুলিশের জালে। দীর্ঘদিন ধরে সে প্রতারণার সঙ্গে জড়িত ছিল এবং মানুষের সঙ্গে ক্রমাগত প্রতারণা করত বলে অভিযোগ। মাছ মারার উত্তম চাকমা, তার বিরুদ্ধে অভিযোগ হলো কখনো বিএসএফ সেজে কখনো টিএসআর সেজে মানুষের সাথে প্রতারণা করে চলেছে। গতকাল রাত অর্থাৎ মঙ্গলবার রাতে ধর্মনগরের অফিস টিলা থেকে সাধারণ মানুষের এই প্রতারককে পুলিশের হাতে তারা তুলে দিয়েছে। তার বিরুদ্ধে ধর্মনগর থানায় পূর্বেই বেশ কিছু অভিযোগ ছিল। গত 27 সেপ্টেম্বর ট্রেনে আসার সময় এক মহিলার কাছ থেকে সে এই বলে মোবাইলটি নেয় যে তার ফোনের রিচার্জ শেষ হয়ে গেছে। এই বলে মোবাইলে কথা বলতে বলতে মোবাইল নিয়ে মানুষের মাঝে গা ঢাকা দিয়ে পালিয়ে যায়। 5 মাস আগে ধর্মনগরের বিবিআই স্কুলের প্রাঙ্গণে দুটি রেস্টুরেন্টে, একটি মিঠুন ভট্টাচার্যের এবং অপরটি বিমল নাথের কাছ থেকে 10 মিনিট ধরে চিকেন বিরিয়ানি অর্ডার দেয় এবং তারপরই 640 টাকা নিয়ে পালিয়ে যায়। এমন অনেক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই মুহূর্তে ঠিক কি বলছে, পুলিশের কি বক্তব্য রয়েছে, শুনুন। আচ্ছা, লোকটা বিভিন্ন সময়ে বিভিন্ন দিকে ভুয়া পুঁজি সাজিয়া বিএসএফ টিএসআর সাজিয়া মানুষকে প্রতারণা করে। এইভাবে আজকেও এটা চেষ্টা করছিল এবং পাবলিক ডিটেইন করছিল। তো পাবলিক ডিটেইনের মূলে আমরা তাকে থানায় নিয়ে আসি। থানা নিয়ে আসার পরে অনেকজন আসছে, আমাদেরকে অভিযোগ করছে যে তাদেরকেও প্রতারণা করছে। যেমন আজকে একটা মেয়ে 27 তারিখ, সেপ্টেম্বর মাসের 27 তারিখ ট্রেনে করে আসছিল। তো তারে বলছিল যে তার মোবাইলের রিচার্জ শেষ হয়ে গেছে এবং মেয়েটার থেকে মোবাইলটা নিয়ে কথা বলছে এবং কথা বলতে বলতে চম্পট হয়ে গেছে। এটা 27 তারিখের ঘটনা। এর আগেও 5 মাস আগে আপনারা শুনলেন পুলিশের বক্তব্য এবং দীর্ঘদিনের এই অভিযোগ পাওয়ার পর পুলিশ তার খোঁজে নামে। তবে মঙ্গলবার ধর্মনগরের অফিস টিলা এলাকার মানুষের সন্দেহ হয় এবং তারপরে মানুষ তাকে ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দেয়। ধর্মনগর থানার পুলিশ তদন্তক্রমে বের করে যে সে প্রকৃতপক্ষে কোনো প্যারামিলিটারি নয়, একজন প্রকৃত প্রতারক। ইতিমধ্যে পুলিশের জালে সেই প্রতারক। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।